আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আমার ব্লগে আজকে থাকছে, আমরা একটু বাইরে গিয়েছিলাম, সেটা আগামী দিন দুপুরে রান্না কী করেছি সেটা থাকছে। তার সাথে থাকছে নতুন ঘরের যে কাজকর্ম লাস্ট ফিনিশিংয়ে চলছে সেটাও একটু দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই তো আমরা একটু বেরিয়েছিলাম, আসলে ইদানিং একটু বের হওয়া হচ্ছে বেশি, আর ছেলেদের সাথে বের হয়েছি, ছেলেরাও আমাদের সাথে আছে। আর ওরা তো বের হলেই সারে ওদের খিদা লেগে যায়, আর এমনি ঘরে খেতে বললেও খায় না, বাইরে হলেই খিদা বেশি লেগে যায়। তো যেই খিদা সেই কাজ। তো ওরা আব্বু তো ছিল সাথে, আর ছেলেরা বলবে উনি কি না শুনবে এটা কথা। তো ওইখানে ফিশ ফ্রাই অর্ডার দিয়েছে আমরা দুইজনের জন্য, আর ওদের জন্য চিকেন 2 রকমের নিয়েছে, চিলি চিকেন আর হলো কি যেন চিকেন আর কি, মাসালা চিকেন মেবি। দুইটাই কাবাব ছিল, তো আজকে ওরা কাবাব খেয়েছে এই আর কি। গতকালকে দেখেছেন, এটা আরও কয়েকদিনের আগের ভিডিও আসলে সবগুলোই। তো এখানে ট্রলি থেকে আমরা একটু কমলা নিয়েছি, কিছু ফ্রুটস নিয়েছি, এখন বাসায় চলে যাচ্ছি। রান্না করব মূলা দিয়ে, সিম দিয়ে, আর হচ্ছে 1-2টা আলু দিয়েছি, মুরগির গোশত ভিজিয়েছি। এখানে মাছ একটু সবজি রান্না করব, আর একটু শুটকি রান্না করবো। এখানে হিদল বা এটা চাপা শুটকি যেটাই হোক ওইটা একটু করব। মূলা কুটে নিয়েছি একটু এর সাথে দেওয়ার জন্য, মুরগির গোশতের সাথে, কাঁচামরিচ, পেঁয়াজ, এই তো সব রেডি করে নিয়েছি। আর এদিক দিয়ে মূলার ঝোল বসিয়েছি, এখানে হলুদ দিয়েছি, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। আর এদিক দিয়ে হচ্ছে খিচুড়ি বসিয়েছি, সব কিছু দিয়ে রাইস কুকারে। এখানে জিরা ধনিয়া পাউডার, হলুদ আর একটু কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি হলো একটু গরম মশলা, রাঁধুনি গরম মশলা এবং মাংসের মশলা, সব কিছু দিয়ে বসিয়েছি। আমাদের 2জন মেহমান আসবে, তো সিম্পল খাবারটা খাওয়া। এইখানে আমাদের খাটটা ছিল এই রুমের, তো আজকে খাটটা খুলে ফেলছি। খাটে একটু কাজ করাতে হবে, মানে একটু ঠিকঠাক করাতে হবে, এর জন্য তো আব্দুর রহমান খুলে নিয়ে গেছে একটু আগে। তো এখন এটাকে ঝাড়ু দিব, ম্যাট্রেসটাই যেই জায়গায়, ম্যাট্রেসটা বিছিয়ে আমরা এই কয়েকদিন তো আবার শুতে হবে এর জন্য আর কি। তো এখানে নিচে ময়লা জমে গেছে অনেক। আসলে চিপাচিপির ভিতরে ভয় পরিষ্কার করাটা অনেক বেশি ঝামেলার, কিন্তু কি করা, থাকতেই হবে এভাবে। আর বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ, আর অল্প কয়েকদিনের ভিতরে আমাদের কষ্টের অবসান ঘটবে আশা করি আল্লাহর রহমতে আর কি। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন আর কি। সব চুলায় রান্নাটা বসিয়ে এসেছি, আর মেহমানও আসবে, ভাগিনা আর কি 2জন। তো ওরা আসতেছে বললো। আর এদিক দিয়ে আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ময়লাগুলি এদিকে সেদিকে উড়াচ্ছে। আর ওইদিকে ওই ফ্ল্যাটে কি কাজ চলতেছে সেটাও আবার ফাঁকে ফাঁকে গিয়ে দেখতে হচ্ছে, কারণ না হয় ভুল করে ফেলবে ওরা। আমার যেটা আমি প্রয়োজন মনে করতেছি সেটা করবে না, অন্যটা করে ফেলবে। এই জন্য খাটটাও খুলে কোথায় কাটতে হবে একটু ওইটাকে, মানে মাথার দিকটা একটু ছোট করাচ্ছি, সেটাও দেখিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে শুটকি একটু রান্না করছি, মানে মরিচ করছি আর কি, শুটকি দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে, মাছ, শুটকি, টমেটো এইসব দিয়ে সুন্দর করে একটা শুটকি টান টান করে রান্না করব। এই শীতে তো এই শুটকি ঝাল এইসব খেতেই খুব মজা লাগে আমাদের। তো শুটকিটা হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি আর কি। মানে উপরে মনে হচ্ছে অনেক পানি, আসলে এগুলি তেল উপরে উঠেছে, নিচে একদম পানি শুকিয়ে গিয়েছে। তো এরকম টান টান একটু শুটকি বা মরিচ খেতে ভালোই লাগে, আর একটু মানে ইয়ে হয়ে যাবে, শুকিয়ে যাবে ঠান্ডা হলে আর কি। তো চুলাটা এখন অফ করে দিয়েছি। রান্না মোটামুটি শেষ, মেহমানও চলে এসেছি, ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। আর আমাদের ডাইনিং টেবিল তো এখন অবস্থা খারাপ, এই জন্য টি টেবিলের উপরে বসে খাচ্ছে। তো ওরা হচ্ছে আমার হাজব্যান্ডের বোনের ছেলে হয় আর কি, মামাতো বোনের ছেলে এই আর কি। তো
তো এই তো খাবার দাবার শেষে আমি একটু সব ক্লিন করে নিয়েছি, মানে দোয়া পাটলা প্লেট টেলেট যা ছিল সব ধুয়ে আবার একটু, যেহেতু বেশি রান্না হয়েছে চুলার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো, এই জন্য চুলাটাও ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এখন এইগুলি দিয়ে দিচ্ছি, স্ট্যান্ডগুলি দিয়ে দিচ্ছি আর কি। তো বড় একটা কাজ শেষ হয়েছে, সিঙ্কটা ধুতে হবে। এই যে এক টাল হয়েছে, এটা ধুয়ে নিয়েছি। আর চুলাটা মোছার পরে মনে হচ্ছে অনেকটাই রান্নাঘর হালকা হয়ে গেছে। এদিক দিয়ে লাস্টে আজকে একটু ফিনিশিং চলছে। ফ্লোরগুলির ফুটিং তো এতদিন দেয়নি, মানে সব কাজের শেষে হচ্ছে মানে ফুটিং দেওয়ার পরে আমরা উঠব। তো এর জন্যই ফুটিংটা দিয়ে নিচ্ছে, শেষ কাজ মোটামুটি। আর আমার রুমে যেহেতু আমি উডেন প্যাটার্নের টাইলস দিয়েছি, এটা 6x32 সাইজ আর কি, লম্বায় 32 না 38 হবে এরকম। আর এগুলিতে যেই কালার ফুটিং করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, মানে বেশি গাঢ় কালারও হবে না, আবার বেশি লাইটও হবে না। ইয়ের সাথে টাইলসের সাথে, টাইলসের কালারের সাথে ম্যাচ করে ওই ফুটিংটা সেট করে দিয়েছি। আর এখানে মহিলারা এসে এই ফুটিংগুলি করে। আমাদের যে টাইলসের মিস্ত্রি তাদের কন্ট্রাক্টে মানে ছিল আর কি ফুটিং লাগানো, তো ওদেরই এই মহিলাগুলি আর কি কাজ করে। তো এই তো পুরো রুমের ফুটিং লাগানো শেষ। ওরা সুন্দর করে আবার মুছে দিয়েছে ফুটিংয়ের উপরে যে ইয়ে থাকে, ফুটিংগুলি থাকে আর কি, এটা শুকনো ন্যাকড়া দিয়ে খুব সুন্দর করে ওদের আসলে সিস্টেম ওইভাবে করে, ওটা করে নিয়েছে। বারান্দায় আমি সেম টাইলসই দিয়েছি, আর রান্নাঘরে এই টাইলসটাই দিয়েছি, একটু পরেই দেখাচ্ছি। তো এই তো আমাদের মাস্টার বেডরুমে এই টাইলসটা হয়েছে, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এখন চলে যাচ্ছি যেটা আমাদের মেন টাইলস 32x32 এগুলি। তো এটা পুরা করেই এই টাইলসটাই হয়েছে। আর মাঝখানে একটু গোল্ডেন শেড দিয়েছি, যাতে করে আমার গোল্ডেন একটু থিম আছে, এর জন্য। হোয়াইটের কারণে একদম পুরো ঘর একদম হোয়াইট হয়ে গিয়েছে আসলে, মানে সাদা টাইলস হওয়ার কারণে এত বেশি মানে ব্রাইটনেস ঘরে কাজ করে। আর আমার ফার্নিচারও যেহেতু আমি সব সাদা করেছি, মানে বড় লাগতেছে ঘর, কোনো কনজাস্টেড লাগতেছে না আর কি। কনজাস্টেড হয়ে যায় যখন ডিপ কালারগুলি ইউজ করা হয়। তো এই তো আমাদের ফুটিং টুটিং করা শেষ। আর পুরো মানে ট্যুর ভিডিও আমি দিব ইনশাল্লাহ, এবছর শেষেই আমি দিব। আর শুরুতেই ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিক রাখেন আমরা উঠব, তো এই আশা করছি আর কি। বাকিটা তো আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আর কি। তো এই ছিল আজকের কাজ, মোটামুটি শেষ। এখন হচ্ছে বিকেলবেলা, এর জন্যই একটু শ্যুট করে নিয়েছি, সবাই চলে গিয়েছে। তো কেমন লেগেছে আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো ডয়ারগুলির হ্যান্ডেলগুলি লাগানো হয়েছে, কি যে সুন্দর লাগতেছে আমার কাছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না, কারণ আমার পছন্দের জিনিসগুলি আমি ইউজ করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।